আজকে তোমাদের সাথে যে রচনাটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটি ডাক টিকিটের আত্মকথা। তোমরা জানো আত্মকথা রচনাগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখো ভূমিকা। আমি একটি ছোট্ট ডাক টিকিট। আকারে ছোট হলেও আমার পরিচয় ও গুরুত্ব অনেক বড়। একসময় মানুষ যখন দূরে থাকা প্রিয়জনের সঙ্গে যোগাযোগের জন্য চিঠির ওপর নির্ভর করত, তখন আমিই ছিলাম সেই চিঠির অবিচ্ছেদ্য সঙ্গী। আজ আমি আমার জীবনের গল্প শোনাতে চাই। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে আমার জন্ম। আমার জন্ম হয় সরকারি ছাপাখানায়। উন্নত প্রযুক্তির সাহায্যে আমাকে ছাপানো হয়। আমার গায়ে দেশের নাম, মূল্য এবং কখনো কখনো কোনো মহান ব্যক্তিত্ব, ঐতিহাসিক স্থান, জাতীয় উৎসব বা গুরুত্বপূর্ণ ঘটনার ছবি থাকে। ছাপা শেষ হলে আমাকে ডাকঘরে পাঠানো হয়। সেখান থেকে আমি মানুষের হাতে পৌঁছে যাই। এর পরের পয়েন্ট হচ্ছে আমার কর্মজীবন। কোনো ব্যক্তি যখন একটি চিঠি পাঠাতে চান তখন তিনি আমাকে খামের ওপর সযত্নে লাগিয়ে দেন। এরপর ডাক বিভাগের কর্মীরা সেই চিঠি সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেন। আমি যেন সেই চিঠির ভাড়ার প্রমাণ। আমার উপস্থিতি ছাড়া একসময় চিঠি গন্তব্যে পৌঁছানো সম্ভব হতো না। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এমনকি বিদেশেও আমি মানুষের ভালোবাসা, সুখ দুঃখ, খবর ও অনুভূতি পৌঁছে দিয়েছি। এরপরে দেখো নেক্সট পয়েন্ট। এরপরের নেক্সট পয়েন্ট হচ্ছে আমার আনন্দ। মানুষের আবেগ ও অনুভূতির বাহক হতে পেরে আমি গর্বিত। কত মায়ের আশীর্বাদ, কত সন্তানের সাফল্যের খবর, কত বন্ধুর শুভেচ্ছা, কত প্রেমের চিঠি, সব কিছুর সঙ্গেই আমি জড়িয়ে থেকেছি। অনেকেই আমাকে সংগ্রহ করেন। ডাকটিকিট সংগ্রহের শখে বলা হয় ফিলাটেলি। এতে আমার গুরুত্ব আরও বেড়ে যায়। তারপরে দেখো নেক্সট পয়েন্ট আমার দুঃখ। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে চিঠির ব্যবহার অনেক কমে গেছে। এখন মানুষ মোবাইল ফোন, ইমেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে বার্তা আদান প্রদান করে। ফলে আমাকে আগের মতো আর কেউ ব্যবহার করে না। ডাকঘরেও আমার চাহিদা অনেক কমে গেছে। তাই আজ আমি অনেকটাই অবহেলিত। এটা তো গেল আমার দুঃখ পয়েন্ট। তারপরে হচ্ছে আমার আশা। আমি চাই মানুষ আধুনিক প্রযুক্তির পাশাপাশি চিঠি লেখার সুন্দর ঐতিহ্যকেও মনে রাখুক। ডাকটিকিট শুধু একটি কাগজের টুকরো নয়, এটি একটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় বহন করে। নতুন প্রজন্ম আমার গুরুত্ব জানুক এবং ডাকটিকিট সংগ্রহে আগ্রহী হোক, এটাই আমার আশা। এরপরে দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে উপসংহার। আমি একটি ছোট্ট ডাকটিকিট হলেও মানুষের যোগাযোগের ইতিহাসে আমার অবদান চিরস্মরণীয়। প্রযুক্তির যুগে আমার ব্যবহার কমে গেলেও আমার মূল্য কখনো কমবে না। ইতিহাসের সাক্ষী হয়ে আমি ভবিষ্যৎ প্রজন্মের কাছেও বেঁচে থাকতে চাই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।